আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد ওয়ালিহি ওয়া সাহাবিহি ওয়াসাল্লাম। আর একটু মহব্বতে পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালিহি ওয়া সাহাবিহি ওয়াসাল্লাম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি সাহেব, গেরা কদর ওয়াজিবুল ইহতিরাম হাজারাত নায়েব রাসূল উলামায়ে কেরাম, আজকের এই দ্বীনি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সুধীমণ্ডলী, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লিকিন, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি মহান রব্বুল আলমিনের বারগাহে রহমতে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি, যার অনন্ত অফুরন্ত অবারিত অনাদি অশেষ দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে সম্বল করে উসিলা এবং উপলক্ষ করে আজকে আমরা ঐতিহ্যবাহী মিরসরাই উপজেলার শাহেরখালী ইউনিয়ন পূর্ব ডোমখালী গ্রামের সিংহদিল জিন্দাদিল যুবক তরুণ নিবেদিত প্রাণ ভাইদের সাহসী উদ্যোগ, দলমত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর হৃদয় নিংড়ানো অকৃপণ প্রাণঢালা সহযোগিতা আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের এ পর্যায়ে আমি আপনাদেরকে আহলান সাহলান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, স্বল্প পরিসরে সীমিত পর্যায়ে কয়েকটা কথা বলার আগে আসুন আমরা সবাই মিলে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সবাই রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে ইমানের বলে বলিয়ান হয়ে বজ্র বিষাণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। ওজর খাহি করা দুর্বলতা, অযোগ্যতার প্রমাণ। আর যেই লোকটা দুর্বল এবং নালায়েক, অযোগ্য,
তার পক্ষে ওজোর কাহি করা ছাড়া কোনো উপায়ও থাকে না। আসলে আমি বয়সটাই তো 100 বিমার বয়স, এক পীড়ি সব বিমারি। আমি আসলে অসুস্থ, এটা আপনারা জানেন। আসতে পারবো এটাও মনে করিনি। ওয়াদা রক্ষা করতে পেরেছি, এই জন্যে সেই মহান রব্বুল আলামিনের আবারও শুকরগুজারি করছি, আলহামদুলিল্লাহ। একটা জিনিস, এটার বিরুদ্ধে সংগ্রাম করতে করতে, যুদ্ধ করতে করতে জীবনের এই বেলাভূমিতে এসে আমি নিজে শ্রান্ত, ক্লান্ত, অবসাদগ্রস্ত হয়ে গেছি। শুধু বাংলাদেশে নয়, সে আমেরিকাতে, জার্মানিতে, ব্রিটেনে, ফ্রান্সে, এমনকি কম্বোডিয়ায়, সাউথ আফ্রিকায়, লন্ডনে, সিঙ্গাপুরে, সাউথ কোরিয়া, জাপানে, এই বার্ধক্য বয়সে যত জায়গায় গিয়েছি সবাই আমার নামের আগে লাগিয়েছে ডক্টর। একবারে বাজে কথা, মিথ্যা কথা। আমি ডক্টর নই। এটার বিরুদ্ধেই আমাকে কতক্ষণ ওয়াজ করা লাগে। আমেরিকার একটা সেমিনার, সেখানে বক্তব্য রাখছি। মুনা, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা, তারাও লিখলো ডক্টর। আমি বললাম পেলেন কোথায়? তারা জবাব দিল, ডক্টর হওয়ার জন্য যা যা দরকার, যত কিছু দরকার, যা কিছু দরকার সব কিছু আল্লাহ আপনার ভিতরে দিয়েছেন। আমি বললাম আসলে আমি যেটা নই, আমি যখন লেখাপড়া করি তখন উপমহাদেশে আমাদের এই দেশে ডক্টর হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। ঢাকা ইউনিভার্সিটি, প্রাচ্যের অক্সফোর্ড, সেখানে একজন মাত্র ডক্টর ছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। জাপানের রাজধানী টোকিও, সেখানে নারিতা এয়ারপোর্টে আমি বিমান থেকে নেমেছি। সেখানে ভাইয়েরা স্লোগান দিচ্ছে ডক্টর লুৎফর রহমান। আমি বললাম থামেন, আসলে আমি ডক্টর না। তারা বলে ডক্টর শব্দের অর্থ বিশেষজ্ঞ। আপনাকে কোরআন হাদিস ইসলামের ব্যাখ্যাকার হিসাবে, একজন বিশেষজ্ঞ হিসাবে আমরা জানি, এই জন্য ডক্টর বলি। আমি বললাম ভাই আমি বিশেষজ্ঞ নই, আমি বিশেষ অজ্ঞ, মানে বিশেষভাবে অজ্ঞ, কিছুই জানি না। মিজানুর রহমান আজহারি আমার রুহানি সন্তান তুল্য, সেও বলেছে আমার আব্বা হুজুর রুহানি বাবা। আজকে ময়দানে যারা কথা বলতেছে, হাতে গোনা কয়েকজন ছাড়া সব কিন্তু টকবগে যুবক। আলহামদুলিল্লাহ, তারা প্রায় সবাই আমাকে আব্বা ডাকে। সামনে আসলে কদম বুসি করে, আমি জানি না কেন। মিজানুর রহমান আজহারি বলছে যে আমার হুজুর, তিনি ডক্টর নন ঠিক আছে, কিন্তু তার অনেক 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 ছাত্র ডক্টর। আসলে আমি ডক্টর নই, কোনো বিশেষজ্ঞও নই আসুন। সুতরাং এইটার ব্যবহার করে আপনারা আমাকে কষ্ট না দিলে আমি বেশি খুশি হব। দেশে যেই বিমার, ক্যাম্বোডিয়া একটা কমিউনিস্ট রাষ্ট্র, আপনারা জানেন, সেখানেও ডক্টর লাগাইছে। সাউথ আফ্রিকা আরেকটা বৌদ্ধ এবং কমিউনিস্ট রাষ্ট্র, সেখানেও ডক্টর লাগাইছে। এইবার বলেন আমি পালাবোটা কোথায়, লুকাবো কোথায়? কোরআন সম্পর্কে কয়েকটা কথা। 2 নক্তওয়ালা কাফ রা হামজা, আই রিপিট, 2 নক্তওয়ালা কাফ রা হামজা, কার উন, এটা হলো মূল ধাতু। ইংরেজিতে বলা হয় রুট, মূল। আরবি ব্যাকরণে বলা হয় মাদ্দা। কি বলা হয়? মাদ্দা। কার উন মাদ্দা থেকে কারা ইয়াকরাউ কেরাতান কোরআনুন। এটা এমন কিতাব, এমন গ্রন্থ যেটা
এক একজন মানুষ তার সারা জীবনে সবচেয়ে বেশি পড়ে যেটা, সেটার নাম হলো পবিত্র কোরআন। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি তারা প্রতিদিন কোরআনের প্রথম সূরাটা, সূরা ফাতিহা, দৈনিক কয়বার পড়েন? কি ফরজে লাগে নাকি লাগে না? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব মান লাম ইয়াকরা বিউমিল কোরআন। সূরা ফাতিহা না পড়লে তো নামাজ ফরজে লাগে, ওয়াজিবে, সুন্নতে, নফলে, ইশরাকে, তাহাজ্জুদে, চাশতে, আওয়াবিনে। তাহলে এই ইবাদতগুলো যারা করেন তারা একদিনে সূরা ফাতিহা, কোরআনের প্রথম সূরা, কতবার তেলাওয়াত করেন? অগণিত বার, ডজন ডজন বার একদিনে। 1 বছরে, 10 বছরে, 20 বছরে, 50 বছরে। যেই বাবাজির বয়স এখন 80 বছর, তিনি তার এই 80 বছরের জীবনে কোরআনের প্রথম সূরা কত লক্ষ 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 লক্ষবার তেলাওয়াত করেছেন, এটার হিসাব কোনো ক্যালকুলেটরে করা যাবে না। ঠিক না বে ঠিক? আচ্ছা, যিনি যত বেশি পড়েছেন, পড়ছেন, তেলাওয়াত করেছেন, করছেন, তার পড়ার আগ্রহ, তেলাওয়াতের আগ্রহ তত কমে গেছে। ঠিক না? কমছে নাকি বাড়ছে? তাহলে বোঝা গেল এখনো ফিটনেস আছে, লংজিভিটি আছে, গ্রহণযোগ্যতা আছে। কুমিল্লা, নোয়াখালীর লোকেরা বলে তাদের গ্রামের প্রবাদে, এখনো বেল আছে, বেল। এটার বেল ডুবে নাই, কোনোদিন ডুববে না। ঠিক কিনা বলেন? খাদ্য যত ভালোই হোক, কিছুদিন একই খাদ্য খাওয়ার পরে দেখবেন যে অরুচি হয়ে যায়। ঠিক না বে ঠিক? বনি ইসরাইল জাতি, তাদেরকে তিহ ময়দানে, সিনাই উপত্যকায়, সেখানে আল্লাহ পাক 40 বছর বেহেশতের নেয়ামত, বেহেশতের খানা খাইয়েছেন। ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালুয়া। মান এবং সালুয়া 40 বছর পর্যন্ত 70,000 রিফিউজি, যারা মিশরে ফেরাউনের পাইকারি মার খেয়ে লোহিত সাগর পার হয়ে, লোহিত সাগরের পূর্ব পাড়ে সিনাই উপত্যকা, যার একদিকে সিরিয়ার গোলান হাইট, আরেকদিকে জর্ডান, আরেকদিকে তাবরিয়া উপসাগর, আর পুরো পশ্চিম দিকে লোহিত সাগর, এই একটা জায়গার মধ্যে আল্লাহ 40 বছর তারা প্রত্যেক দিন সকালে রওনা করে, আজকে আমরা ফিলিস্তিন গিয়ে পৌঁছব। সারাদিন হাঁটে, সন্ধ্যায় দেখে যে আগের জায়গায়। দেখছেন কারবার? পারলাম না, হেরে গেলাম। পরের দিন আবার হাঁটে, আজকে যাবই যাব। এইভাবে একাধারে 40 বছর ফিলিস্তিন গেছে। ঘুরে ফিরে দেখা যায় একই জায়গায়। আল্লাহু আকবার। কোনো দেওয়াল ছিল না, গেট ছিল না, ব্যারিকেড ছিল না, কোনো সারাউন্ডিং ছাড়া, দেওয়াল ছাড়া 70,000 মানুষকে 40 বছর এক জায়গায় ঘুরাইতে পেরেছে কে? মহান রব্বুল আলামিন। আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। এটা কি কল্পনা করা যায়? 40 বছর বেহেশতের খানা খেলো। এখন ওরা এসে নবী মুসার কাছে আরজি পেশ করলো, কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তাওয়ামিন ওয়াহিদ। 40 বছর বেহেশতের মানা সালুয়া খেতে খেতে রুচি নষ্ট হয়ে গেছে, শরীরে ফ্যাট জমে গেছে, ক্যালোরি বেড়ে গেছে, চর্বি বেড়ে গেছে, হাঁটতে গেলে থপ করে ব্যাঙের মতো। ফাদুলানা রাব্বাকা। সুতরাং হে মুসা, তুমি দোয়া করো আমাদের জন্যে, রব্বাকা, তোমার রবের কাছে। কত বড় নিমুখ হারাম! তুমি দোয়া করো আমাদের জন্য, রব্বাকা, তোমার রবের কাছে। তাহলে তোদের কি? 40 বছর কারে খাওয়াইলো মানার সালুয়া? দেখেন নিমুখ হারাম। তবে এখানে একটা জিনিস আছে, শিক্ষণীয় আছে। করোনার আগে আমি ছিলাম এই বেল্টে,
দুনিয়ার সর্বদক্ষিণ প্রান্তে এবং দুনিয়ার একেবারে পূর্ব সীমানার প্রান্তে মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, এই 4টা দেশে এই করোনা শুরুর আগে আগে ওসাকা, জাপানের সর্বদক্ষিণে প্রশান্ত মহাসাগর আর জাপান সাগরের মিলন মোহনায়, সেটা তাদের বাণিজ্যিক রাজধানী, আমাদের চট্টগ্রাম আর কি। সেখানে একটা সেমিনারে আমি বক্তব্য রাখলাম এবং আমি বুঝাবার চেষ্টা করলাম কোরআনে আল্লাহ পাক বলেছেন মুসলমানের সবচেয়ে বড় দুশমন ইহুদি। এরা নবীকে কতভাবে জ্বালাইছে আপনারা জানেন, কত রকমের কত কিছু করেছে। এমনকি ইহুদি এক মহিলা, তাকে দিয়ে নবীরে ডাইরেক্ট বিষ খাওয়াইছে, ঠিক না বে ঠিক? এরপরে দ্বিতীয় বড় শত্রু হলো মুশরিক। ইহুদি এবং মুশরিক এই 2টা জাতি হলো মুসলমানের সবচেয়ে বড় দুশমন। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এই আয়াতটা তাফসীর আমি সেই দিন সেমিনারে করেছিলাম। করার পরে একজন বৌদ্ধ পণ্ডিত সাংবাদিক জাপানি ভদ্রলোক আমাকে অনেক প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করলেন, অনারেবল মাওলানা, আসলে আমি অন্য ধর্মের হতে পারি, তবে আপনার প্রত্যেকটা কথা আমি গভীর মনোযোগের সাথে শুনেছি এবং বুঝার চেষ্টা করেছি। আমার জীবনে একটা প্রশ্ন, আমার জীবনের প্রধান একটা জিজ্ঞাসা, এই পর্যন্ত আমি বহু স্কলারকে জিজ্ঞাসা করেছি, তারা জবাবও দিয়েছেন, কিন্তু আমি তাদের জবাবে সন্তুষ্ট হতে পারিনি। আমার মন বলছে আমার প্রশ্নটার জবাব আপনি বোধহয় দিতে পারবেন এবং আমি খুশি হতে পারবো। আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, দয়া করে আপনার প্রশ্নটা পেশ করুন। ভদ্রলোক আমাকে বললেন, অনারেবল মাওলানা, বর্তমান বিশ্বটার দিকে যদি আমি তাকাই, দেখি যে পুরা দুনিয়ার সব অর্থনীতি, অর্থভাণ্ডার ইহুদিদের হাতের মুঠায়, পুরা দুনিয়ার সব সামরিক শক্তি ইহুদিদের হাতের মুঠায়, পুরা দুনিয়ার সকল প্রশাসন ইহুদিদের হাতের মুঠায়। আমেরিকার মতো সুপার পাওয়ার, সেটাকেও ইহুদিরা চালায়। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? রাশিয়ার মতো সেকেন্ড পাওয়ার, চায়নার মতো সেকেন্ড পাওয়ার, তাদেরকেও ইহুদিরা চালায়। আমাদের পাশের যে বন্ধু দেশ, তাদেরকে ইহুদিরা চালায়। মোসাদ তাদেরকে চালায়, তাদের আমাদেরকে চালায়। সুতরাং খলিফার খলিফা আওর খলিফা, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, পুরা দুনিয়াটা এখন ইহুদিরা চালায়। পুরা দুনিয়ার সবচেয়ে বেশি অর্থবিত্ত তাদের। এর কারণটা কি? ইহুদি জাতি এত চিকন বুদ্ধি, এত শেয়ানা, সাড়ে শেয়ানা কি করে হলো? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, বাংলাদেশে একটা প্রবাদ আছে, নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি। নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি। আপনি ঠিকই বলেছেন, বর্তমান দুনিয়াটা পুরাপুরি ইহুদিদের কবজায়, অর্থনীতি থেকে শুরু করে সব কিছু। এর একটাই কারণ, ইহুদি জাতিটা শেয়ানা নয়, সাড়ে শেয়ানা। সাড়ে শেয়ানা। তখন ভদ্রলোক বললেন, এক্সপ্লেইন প্লিজ, দয়া করে আমাকে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন। আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, এই বর্তমান পৃথিবীর বুকে একটা মাত্র জাতি এখনো টিকে আছে, যেই জাতিটা আজ থেকে প্রায় 3000 বছরেরও বেশি সময় আগে চায়না উপদ্বীপে একাধারে 40 বছর দেওয়ালহীন জেলখানায় বন্দি থেকে 2 জন নবীর নেতৃত্বে, মুসা এবং হারুন আলাইহিস সালাম,
দুইজন নবীর নেতৃত্বে 40 বছর বেহেশতের মানা সালুয়া খাদ্য হিসাবে খেয়েছে। যদিও 3000 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু তারা যে আজকে শেয়ানা না, সাড়ে শেয়ানা, পুরা দুনিয়ার মানুষের উপরে ডান্ডা ঘুরায়, লাঠি ঘুরায়, এটার একটাই কারণ, সেটা হলো ওই মানা সালুয়া খেয়েছে। এটার বুজুর্গি এখনো আছে। এটা বেহেশতি খানার একটা অতিরিক্ত প্রভাব। ভদ্রলোক হাততালি দেয় যে আজকে বোধহয় আমি আমার জিজ্ঞাসার জবাব পেয়ে গেছি। প্রিয় ভাইয়েরা, এরপর আমি বললাম যে এরা এত অর্থ কোথায় পেল? এমনকি গোড়ার ডিম অর্থ পেয়েছে। 2019 ডিসেম্বর আমেরিকা যুক্তরাষ্ট্রে গত 3000 বছরের একটা ডাটা, একটা গবেষণার ফল সেখানে প্রকাশ পেয়েছে যে 2019 থেকে গত 3000 বছর পর্যন্ত, গেল 3000 বছর পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ধনী পয়সাওয়ালা কে ছিল? বলে যে আগের গুলা কিছু জানি না, কে ছিল না ছিল, তবে এখন বিল গেটস রিচেস্ট জেন্টলম্যান অফ দ্য ওয়ার্ল্ড, সেও তো একজন ইহুদি। কি শেক্সপিয়ারের উপন্যাস যারা পড়েছেন, রোমিও জুলিয়েট থেকে শুরু করে কিং লিওর পর্যন্ত, দ্য মার্চেন্ট অফ ভেনিস, দ্য উইভার অফ রসডেল, এগুলো আপনারা পড়েছেন। ইহুদিরা কিভাবে টাকা পয়সা শোষণ করে এবং শোষণ করতে জানে। আমি বললাম তাহলে বর্তমান বিশ্বে, বর্তমান চলমান সময়ে সবচেয়ে বড় ধনী বিল গেটস, এটা আপনারাও জানেন। 3000 বছর আগ পর্যন্ত ইতিহাস, এটা আনলেন কেন? আর উপরে গেলেন না? না, 2500 বছর, এর বেশি তো আর গণার কোনো কায়দা নাই। আমি বলে আর কি আছে? যীশু খ্রিস্ট যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন থেকে দুনিয়ার মানুষ একটা ক্যালেন্ডার, হিসাবপঞ্জি প্রথম তৈরি করেছে খ্রিস্টীয় শতাব্দী। মানে আজ থেকে 2021 সাল পূর্বে ঈসা আলাইহিস সালাম বাইতুল মাকদাসের 2 কিলোমিটার পশ্চিমে, সেখানে একটা বেথেলহাম বাইবেলের কথা, আর তাফসিরে বাইতে লাহাম, পিতা ছাড়া আল্লাহর কুদরতে একজন কুমারী মায়ের পেটে জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে 2021 বছর আগে। যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে দুনিয়ার মানুষ হিসাব শুরু করেছে। এটি হলো বর্তমান খ্রিস্টীয় শতাব্দী। তার আগে কি ছিল? হ্যাঁ, হিসাব একটা ছিল। ভদ্রলোকের সাথে আমার ভালো একটা ইন্টারভিউ হয়ে গেছে, আধা ঘন্টা। তার আগেও একটা হিসাব ছিল। ভদ্রলোক বললেন কেমন? আমি বললাম শুনুন, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, বাইবেলের অ্যাডাম অ্যান্ড ইভ, আদম এবং হাওয়া, প্রথম মানবী। এখান থেকে মানুষের বংশধারা ধীরে ধীরে বাড়তে আজকের এই পর্যায়ে এসেছে। তবে তখনকার হিসাব হলো আদম আলাইহিস সালামের 10ম প্রজন্ম ছিলেন নূহ আলাইহিস সালাম। 10ম প্রজন্ম মানে 10th জেনারেশন, 10ম বংশধর। আমি কি বুঝাতে পেরেছি? তারপরে কি ছিল? আমি বললাম নূহ আলাইহিস সালামের 9ম প্রজন্ম ছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে কি? তারপরে হিসাব হলো ইব্রাহিম আলাইহিস সালামের 4র্থ প্রজন্ম হযরত দাউদ আলাইহিস সালাম। সুলাইমান, তিনি তো দাউদ আলাইহিস সালামের ছেলে বয়সী, তিনি কিন্তু সাংঘাতিক ছিলেন সুলাইমান। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় এইভাবে তার কথা উল্লেখ করেছেন। তারপরে আমি বললাম সুলাইমান আলাইহিস সালামের
সপ্তম প্রজন্ম ছিল সাইয়েদনা ইলিয়াস আলাইহিস সালাম। ইলিয়াস আলাইহিস সালামের 11তম প্রজন্ম সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। এরপরে পরবর্তী লাগোয়া শতাব্দীতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। আর ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে সাইয়েদনা মুহাম্মদ রাসূল। তার আগের হিসাব ছিল এমনি, তবে হিসাব একটা ছিল। এখন এই গত 2500 বছর সবচেয়ে বড় ধনী কে? বিল গেটস। তার চাইতে অর্থওয়ালা, অর্থবিত্তের মালিক বিল গেটসের চাইতে আরেকজন গত 2500 বছরে ছিল না। আমি বললাম এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, দুনিয়ার ধারাবাহিক ইতিহাস পর্যালোচনা করুন। সেই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, গুগল, এনসাইক্লোপিডিয়া গুগল, এটা কিন্তু আলাদা একটা দুনিয়া, আলাদা একটা জগৎ। সেইটার রেফারেন্সে লেখা হয়েছে 2019 সালের ডিসেম্বরে আমেরিকা যুক্তরাষ্ট্রে, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, এই 4টা দেশ মিলে একটা জরিপ করেছে। গত 2021 সালের সবচেয়ে পয়সাওয়ালাকে জরিপ করার পরে তারা পেয়েছে যে আল্লাহ রাসূলের আমলে রাসূলের একজন সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিল গেটসের চাইতে আরো 3 গুণ বেশি অর্থবিত্তের মালিক ছিলেন। আশারায়ে মুবাশশারার একজন। ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি, আশারায়ে মুবাশশারা 10 জনের একজন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কাতেও ব্যবসা করেছেন, আমাদের নবীজি নিজেও ব্যবসা করেছেন। নবীর ব্যবসা ছিল মুদারাবা, প্রফিট অ্যান্ড লস শেয়ার। খাদিজার পুঁজি, আলামিনের শ্রম, আপনারা জানেন। লভ্যাংশ চুক্তি অনুযায়ী সমান ভাগাভাগি। এই দুনিয়ার ইতিহাসে প্রথম মুদারেব ছিলেন আমাদের নবী, প্রথম মুদারাবা ব্যবসা করেছেন আমাদের নবী। আর আজকে দুনিয়ার একটা ব্যাংক যেটা মাত্র আড়াই যুগে বিশ্বের 1000 ব্যাংকের একটা, দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক, একটাই ব্যাংক যেটা প্রফিট অ্যান্ড লস, PLS, মুদারাবার ব্যবসা করে। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা, তাহলে নবী মুদারেব ছিলেন। সব সাহাবা, অধিকাংশ 14 আনা সাহাবা, তারা ব্যবসায়ী ছিলেন, এটা আপনারা জানেন। আব্দুর রহমান ইবনে আওফ মক্কাতে ব্যবসায়ী ছিলেন, সবচেয়ে ধনী ছিলেন ইসলাম গ্রহণের আগে। আরেকজন ছিলেন গোলাম, সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মক্কাতে ব্যবসা করেন। এই ব্যবসা 1 নম্বর আব্দুর রহমান বিন আওফ, 2 নম্বর সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ইসলাম ছিল না, তারা তাদের পলিসি মেকিং হিসাবে ব্যবসা করেছেন। ইসলাম আসার পরে 13 বছর যখন নির্যাতন, এই মক্কার 13 বছর নির্যাতনের যুগে তারা নবীজির থেকে কোরআনের অর্থনীতি, হাদিসে তার ব্যাখ্যা, তেসাতো আশারুর রিজকে ফি তিজারা, নবীজি ইরশাদ করেছেন আল্লাহ পাক বান্দার রিজকে 10 ভাগে ভাগ করে 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে। ফরজ নামাজ, রোজা, ইবাদতের পরে কাসবুল হালালে ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ নামাজ, রোজা, ইবাদতের পরে সবচেয়ে বড় ফরজ হলো হালাল পথে রুজি করা। 2 নম্বরই করা যাবে না, ধোঁকা দেওয়া যাবে না, সুদ সম্পর্কিত হতে পারবে না, মিথ্যা, ধোঁকা, প্রতারণা। তারপরে আরেকটা হলো খলল, ধোঁকা, প্রতারণা। আরেকটা হলো গাসন, যে পণ্যের দোষ ত্রুটি গোপন করা। ভাই, দুনিয়ার অমুসলিম দেশগুলোতে দেখছি বিশাল বিশাল ডিপার্টমেন্টাল স্টোর, সামনে একটা বিশাল কাঁচের বাক্স, সেই কাঁচের বাক্সের মধ্যে আউটডেটেড না,
আউটডেটেড জিনিস সেখানে বেচা কিনা করা যায় না, আইন নিষেধ। হ্যান্ডেলিং করার সময় কোনো একটা ট্যাম গলে গেছে, একটা প্যাকেট একটু ডিসকালার হয়ে গেছে, এগুলাকে বেছে বেছে ওই বক্সের মধ্যে রেখেছে যে এইটা একটু ফাটা, এটা একটু দাগি, এটার প্যাকেটটা একটু ছেঁড়া। এই প্যাকেটের সব মাল রেডিউসড প্রাইস, এগুলো অর্ধেক দাম। এই পণ্যগুলোর মধ্যে দোষ আছে, তোমরা দেখে দেখে পছন্দ হইলে নাও। অমুসলিম দেশগুলোতে আছে, প্রত্যেকটা দেশে আছে, কিন্তু বাংলাদেশে বোধহয় এটা আছে, এটা নাই। যেই দেশে টুপি দাড়ি ওয়াজ নসিহত সবচেয়ে বেশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ না শুকরি করা যাবে না। গত 11-12 মাসে প্রমাণিত হয়েছে যেই দেশটা বর্তমানে মুসলমানের সবচেয়ে বড় শত্রু, যেই দেশটা ইহুদিদের নেতৃত্বে সারা দুনিয়ার মুসলমানের উপরে ডান্ডা ঘুরায় এবং মুসলমান খতম করার ব্যাপারে নেতৃত্ব দেয়, সেই দেশটা আমেরিকা। যত জঙ্গি সব নাকি মুসলমান দেশে, যত চরমপন্থী সব মুসলমান দেশে, যত আল কায়দা সব মুসলমান দেশে, যত বোকো হারাম সব মুসলমান দেশে। আমাদের দেশের কিছু বিশেষজ্ঞ ডক্টর তারাও কিন্তু এই কথাটা বলে, ঠিক কিনা বলেন? কিন্তু আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ব্রিটেনের এক একটা স্কুলে, কলেজে, ভার্সিটিতে ঢুকে একদল লোক ব্রাশ ফায়ার, বুঝেন না? ছাত্র শিক্ষক যা আসিল ব্রাশ ফায়ারে সব শেষ করে দিয়ে চলে গেছে। দৌড় দেওয়ার সময় পুলিশের গুলিতে সে মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে পোস্টমর্টেম করে ডিএনএ করে বলছে যে সন্ত্রাসী না, অ্যাবনর্মাল। সন্ত্রাসী না, অ্যাবনর্মাল। এই ধরনের ঘটনা প্রত্যেক মাসে ঘটতেছে। ওরা কেউ সন্ত্রাসী না, কিন্তু মুসলমান নির্যাতিত। ইজা ইয়াসাল ইনসানু তাআলা লিসানুহু, যখন মানুষ দেখে যে শালা তো আমাকে মেরে ফেলবে, আজকে তো আর বাঁচতে পারবো না, এক্ষুনি আমাকে মেরে ফেলবে, তখন এই মানুষটা জীবন থেকে নিরাশ হয়ে যায়। নিরাশ হওয়ার পরে মনে মনে চিন্তা করে, শালা মরেছি তো মরেছি, মরে যাওয়ার আগে তোর তলপেটে অন্ডকোষে একটা লাথি হলেও মারবো। অন্ডকোষে লাথি মারা বুঝেন? কাশ্মীরে যারা অধিকারের জন্যে সংগ্রাম করে তারা নাকি সন্ত্রাসী, ফিলিস্তিনে যারা জীবন রক্ষার জন্য সংগ্রাম করে তারা নাকি সন্ত্রাসী, ঠিক কিনা বলেন? বসনিয়া, চেচনিয়া থেকে শুরু করে উইগর পর্যন্ত মুসলমান যেখানে আজকে নির্যাতিত, তারা কেউ কেউ অল্প 100টা ঘটনার পরে একটা প্রতিরোধ করার চেষ্টা করে, তারা সবাই সন্ত্রাসী। যত সন্ত্রাস সব মুসলমানের ভিতরে। আপনারা জানেন ফ্রান্সে, জার্মানিতে কয়েক বছর আগে একটা ঘটনা ঘটেছিল। একটা মেয়ে হেজাব পড়েছিল, হেজাব, বোরকা, পর্দা। একটা যুবক হেজাব পরার আগে তাকে টিজিং করতেছিল। যখন ওই মেয়েটা হেজাব পরলো, হেজাব করার পরেও এখন ওই টিজিং করা যুবকটা এখন আর সুবিধা করতে পারে না। এখন একদিন সে ওই মেয়েটাকে যখন এইভাবে ডিস্টার্ব করলো, মেয়েটা গিয়ে আদালতে ওই যুবকের বিরুদ্ধে মামলা করে দিল। আদালতে শুনানি চলছে। এই সময় ওই যুবক সে এসে জাজের সামনে, বিচারকের সামনে ছুরি মেরে মেরে আদালতের সামনে ওই মেয়েটাকে শহীদ করে দিয়েছে। পরে ওই ছেলেটাকে গ্রেপ্তার করে আদালতে পাঠাইছে। কয়েকদিন পরে আদালত রায় দিল, হি ইজ এ অ্যাবনর্মাল বয়, সে একটা আধা পাগল। তো সেই দেশে সন্ত্রাস করলে অ্যাবনর্মাল, আধা পাগল, মানসিক রোগী। দেখেন কোরআন নাজিল হয়েছে, এটা আমার আজকে শেষ কথা। কোরআন নাজিল হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে পালিয়ে পালিয়ে সাহাবায়ে কেরাম কোরআন শুনছেন, কোরআন শিখছেন। সূরা আর রহমান নাজিল হলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজাইলি বংশের একজন গোলাম, ইসলাম কবুল করেছিলেন। তার গলার স্বর, টোন এত ভালো, এত মধুর ছিল। নবী বলতেন, ইয়া বুনাইয়া, বাবা ইবনে মাসউদ, তুমি যখন কোরআন তেলাওয়াত শুরু করো, দাউদ আলাইহিস সালামের কথা আমার মনে পড়ে।
আল্লাহু আকবার। সূরা আর রহমান রাতে নাজিল হলো। আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে মুসলমানরা বাইরে হইতে পারে না। হুজুর বললেন বাইরে হওয়া যাবে না, উজু করা যাবে না। যাদের উজু আছে আছে, যাদের উজু নাই তো ইমাম করো। আমরা এই গৃহবন্দী অবস্থায় ফজরের নামাজ আদায় করব। ফজরের নামাজের মধ্যে নবীজি সূরা আর রহমানের শেষ 5টা আয়াত তেলাওয়াত করলেন। নামাজ শেষ হওয়ার পরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টকবগে যুবক রাসূলের সামনে এসে বলে, দাইনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমাকে একটা পারমিশন দেন। রাসূল বলেন, কি পারমিশন? বা ইয়া বুনাইয়া, বাবা কি পারমিশন? কয় কালামুল মুলুকে মুলুকুল কালাম ভাবে আইয়া আলা এ রাব্বিকুমা তুকাজ্জিবান। 1 লাইন পরে, আধা লাইন পরে ভাবে আইয়া আলা এ রাব্বিকুমা তুকাজ্জিবান। পয়ার বলেন, ছন্দ বলেন, শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফাসাহাত এবং বালাগাত। ইবনে মাসউদ পাগল হয়ে গেছে সূরা আর রহমানের ছন্দ লহরী দেখে। বলে যে হুজুর আমাকে একটু পারমিশন দেন। কয় কি করবা? কাবার সামনে গিয়ে আল্লাহর এই কোরআন আল্লাহকে শুনিয়ে আসবো। দেখছেন? রাসূল বলেন সময় খারাপ। ওরা 2 দিন আগে মিটিং করেছে, লা তাসমাউ লিহাযাল কোরআনে ওয়ালগাউ ফীহি। কোনো মুসলমান যেন মক্কার কোনো অলিতে গলিতে কোনোখানে কোরআন এটা শুনাইতে না পারে, প্রচার করতে না পারে। কারণ কোরআনের মধ্যে এমন এক জাদু, ইন্না মিনাল বায়ান এলা সেহরা। যারা কোরআন শুনে তারাই কোরআনের পক্ষে চলে যায়, যারা কোরআন শুনে তারাই কোরআনের পক্ষে চলে যায়। এমন একটা ব্যবস্থা গ্রহণ করো যাতে এই দেশবাসী কোরআনের আওয়াজ শুনতে না পায়। আবু জাহেলের সেই ব্যবস্থা 1500 বছর আগে ছিল, আজকাল তো বোধহয় নাই। আছে কোরআনকে বান দিয়ে রাখা জিনিস নয়, বন্দি করে বাধা দিয়ে ঠেকানোর জিনিস নয়। ফেরাউন চেয়েছিল মূসাকে ঠেকাবে, ঠিক কিনা বলেন? নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে ঠেকাতে, কারুন চেয়েছিল মূসাকে ঠেকাতে, আবু জেহেল, উতবা, ওলীদ, মুগীরা, রবিয়া, সাহেবা তারা চেয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবাদেরকে ঠেকাইতে। কোন যুগে কেউ ঠেকাইতে পারে নাই, তারা নিজেরা ঠেকে গেছে এবং তাওহীদের বন্যায় তারা ভেসে খড়কুটার মতো বিলীন হয়ে গেছে। তাহলে কোরআন এটাকে স্বাভাবিকভাবে চলতে দেন, ভালো নর্মাল স্রোত বসবে। আর যদি এই স্রোতের মুখে বাঁধ দেওয়ার চেষ্টা করে কেউ, কোরআনের স্রোতের মুখে, তাইলে এই বাঁধের সামনে পানি ফুলবে ফুলতে একসময় এটা নিয়ন্ত্রণের বাইরের পর্যায়ে চলে আসবে। এই পানি এমন জোরে ধাক্কা মারবে, বাঁধকে ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ, ধুনিত বিধুনিত, একাকার মেশাকার করে যারা বাঁধ দিয়েছে, বাঁধ দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে শুদ্ধ খড়কুটার মতো ভাসিয়ে নিয়ে যাবে। যায়নি বোধ হয়। ফাতাবেরু ইয়া উলুল আবসার, ফাতাবেরু ইয়া উলুল আবসার। সবাই বলে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ভাই কে নিচে আমি এই কথাটা জিজ্ঞেস করি। ইতিহাসটা তার স্রোতধারা এটা চলে আসছে। রে ভাইরা, নবী বললেন বাবা তোমার জানের খতরা আছে, কাবার সামনে কোরআন পড়তে গেলে ওরা তোমাকে শেষ করে দেবে। ইবনে মাসউদ যেই কথাটা কইছে বাংলায় বলবো কি, ইয়া রাসূলুল্লাহ যেদিন আমি জন্ম নিয়েছি সেদিন আমি মরে গেছি, আমি মরণকে পরোয়া করি না। এই বেলাল, আম্মার, সোহাইব এই ধরনের একদল সাহাবী যারা ইসলামকে কবুল করেছিলেন তারা সংখ্যা অনেক বেশি, সব যুবক। আবু বকর, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম হাতে গোনা বুড়া কয়েকজন ইসলাম গ্রহণ করেছিলেন, আর সব কিন্তু যুবক। এই যুবকেরা বোধহয় ইসলামী বিপ্লব করে নাই। আজকে বাংলাদেশে যেখানেই যান দেখবেন মাহফিলগুলোর পিছনে বেলালেরা দাঁড়িয়ে আছে, সোহাইবেরা দাঁড়িয়ে আছে, খাব্বাবরা দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? আমি ময়দানে কথা বলছি, আমি বাস 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 দিশানাপ ভাই, আমার হাতে সময় নাই, আসুন। তো যেই কথাটা আমি বলছিলাম যে আমি যেদিন জন্ম নিয়েছি সেদিন মরে গেছি। ইসলামের জন্য মরতে পারলে তো ভালো, থাকলে যাও,
আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ গেলাম। কাবা সেখানে গিয়ে হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম এই দুইটার মাঝখানে দাঁড়িয়ে ইবনে মাসউদ সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করেছে। ইন্না মিনাল বায়ানে লা সেহরা, কোরআনের কথা। কোরআন এমন এক জাদু, এটা শুনলে মানুষের ভিতরে জাদুর আসর হয়, ঠিক না? ঠিক। এখন ওরা এত বাধা দিল, এত কিছু করলো, এত কিছু করলো, যত বাধা দিল উল্টা হইলো, বাধা দিল উল্টা হইলো। হজের সময় সারা দুনিয়া থেকে মানুষ মক্কার দিকে আসতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মিন কুল্লি ফাজ্জিন আমিক। দুনিয়ার প্রত্যন্ত এলাকা থেকে আবু জেহেল 4 গ্রুপ লোক ঠিক করেছে। সেই সময় মক্কায় ঢুকার 4টা রাস্তা ছিল। এই 4 রাস্তায় এক এক রাস্তার মুখে 4 জন, তাদেরকে ট্রেনিং দিয়েছে যে হবর ঠাকুরের বান্দারা, মানার ঠাকুরানির বান্দারা, হ্যাঁ, আল্লাহর ঘর তওয়াফ করতে যাবেন, ঠাকুর ঘর তওয়াফ করতে যাবেন, নিরিবিলি দেবদেবীকে সেজদা করে উলঙ্গ হয়ে আল্লাহর ঘর তওয়াফ করে তারপরে অধিক পুণ্য নিয়ে দেশের দিকে যাইয়েন, ভালো হবে। খবরদার পাগলের পাল্লায় পড়বেন না। দেখছেন কারবার? আল ইনসানু হারিসুম মিম্মা মুনিআ। মানুষকে যেটা নিষেধ করা হয়, মানুষের সেই দিকে কে রে পাগলা শাকো নাড়িস না। পাগলা বলে ভাই ভালো মনে করেছে, এতক্ষণ তো আমার মনেই ছিল না। এখন এই হাজি সাহেবরা কাবার দিকে যায় আর কয় ভাই রে ভাই এরা তো করিস নেতা, আমাদেরকে বলছে পাগলের পাল্লায় না পড়ার জন্যে। কেমন পাগল না দেখে কিন্তু দেশে ফিরে যাব না। হজের কাজটা শেষ হোক, অনুষ্ঠান শেষ হইলে আমি ভুলে গেলে আমারে মনে করাই দিবি। আমরা সবাই গ্রুপ মিলিয়ে কেমন পাগল এটা না দেখে দেশে ফিরব না। কাজও হয়েছে সেইটা। আবার ওখানে পূর্ব দিকে যে রাস্তা মক্কায় ঢুকেছে সেখানে আবার 4 জন কয় হবলের বান্দারা, ইয়াউক ইয়াগুস ঠাকুর ঠাকুরানির বান্দারা, লাত মানত ওবল হুজ্জা দেব দেবী ঠাকুরানির বান্দারা আল্লাহর ঘর তওয়াফ করতে আসছেন, হজ করবেন, ভালো কথা। খবরদার জাদুকরের পাল্লায় পড়বেন না। এখন এক হাজি সাহেব আর এক হাজি সাহেবের কয় ভাই আমি ভুলে যাই নাকি, হজের কাজ শেষ হলে মনে করিস কেমন জাদুকর না দেখে যাব না। ওই দলে কয় হজ করেন, ভালো কথা, যান, গণকের পাল্লায় পড়িয়েন না। 4 জায়গায় 4 রকম নিষেধ করে বাধা দিয়ে ইসলাম এটা শোনার জন্য তাদের আগ্রহটা চাঙ্গা করে দিয়েছে, ঠিক না বে ঠিক? ইবনে মাসউদ তেলাওয়াত শুরু করেছে আর রহমান আল্লামাল কুরআন। তাদের ভাষা ছিল আরবি, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি, ঝরঝরে মিষ্টি কোরআনের ভাষা। ইবনে মাসউদ তেলাওয়াত করে। এখন ওরা সেখানে কেউ হাততালি দেয়, কেউ নাচে, বালা বালা, হ্যাঁ হ্যাঁ ঠিক, তোমার কথা 100 বার ঠিক, দেবদেবীর কসম, ঠাকুর ঠাকুরানির কসম, বন্দে মাতরম, জয়া কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ন্নাসং, ও চামুণ্ডে জয় জয় সম্বয় সম্বয় সর্বসত্তা নামং সাহা। ওরে হোজাইলি গোলাম আরো পড়, আরো পড়, আমরা শুনি, আমাদের কাছে ভাল লাগে। কাবার পূর্ব চত্বর প্রায় পরিপূর্ণ হয়ে গেছে, মানুষ শুধু আসে কোরআন শোনার জন্য। বোধহয় এই যুগে এরকম আসে না। মিজানুর রহমানের অপরাধ এইটাই হয়েছে, মানুষ বেশি আসে, ঠিক কিনা বলেন? আমি নিজেও ভাই অর্ধেক মাহফিলও করতে পারি না, অর্ধেক করতে পারি না। অনেক মাহফিলের পুলিশে কা হুজুর আপনার ওয়াজ তো নেটে অনলাইনে ইউটিউবে শুনি, আমরাও একটু শুনতে চাইছিলাম, আপনার নসিবে নাই। হুজুর আপনি গাড়ি থেকে নামিয়েন না। অনেক মাহফিলে গিয়ে দেখি প্যান্ডেলের পুলিশ তারা বসে বসে সেখানে মৌজ করে, কমিটির লোকে করে লাঠি দিয়ে পিটিয়ে টিডিয়ে দৌড়াইছে। ভাই এখন ওখানে যাই গাড়ি থেকেও নামতে পারলাম না, আমার ড্রাইভার, আমার গাড়ি খরচ, আমার গ্যাস খরচ, এগুলো আমার নিজের গেছে। লাভ তো দূরের কথা, লোসকান 16 আনা। এরকম অবস্থা হয়তো বা নাই দেশে। আসুন, এখন আবু জাহেল সেখানে নাই, সবাই শুধু আরো বড় আরো বড়, কালামুল মুলুকে মুলুকুল কালাম। আবু জেহেল তার গাজা মার্কেটের কোনায় তার যে বৈঠকখানা দারুণ দোয়া, সেখানে খাটের উপরে শুয়ে প্যাসের রক্ষা টানে।
গড়গড়া টানে। 1 সিলিমে যেমন তেমন, 2 সিলিমে মজা, 3 সিলিমে উজির নাজির, 4 সিলিমে রাজা। পরাণের হুক্কারে তোর নাম কে থুইল ডাব্বা। সে হুক্কা খাইতে আসে, কোনো দিকে খেয়াল নাই। অতি উৎসাহী 3-4 জন গিয়ে বলে, নেতা হুজুর আপনি এখানে শুইয়া হুক্কা টানেন, কাবার ওখানের খবর নেন। কয় কি হয়েছে? পাগল মোহাম্মদের এক অনুসারী, হুজাইল বংশের গোলাম আব্দুল্লাহ ইবনে মাসুদ, তার গলার স্বরটা এমন এত মিষ্টি, কোরআনটা এত মধুর, সে কোরআন তেলাওয়াত করে, মক্কার সব লোক সেই দিকে যাচ্ছে, আর আপনি এখানে শুয়ে আসেন। আবু জেহেল শুনে উক্কা টুক্কা রেখে বাইরিছে। ওই যা খাস আমার হাজারা, বন্ড কথা ছিলেন তো। ওই মাসি ধরে গালাগালি, অকথ্য কিম্বুত কি মাকার বিদগুটে, এই গালাগালি করতে করতে গাধার মতো চিল্লাইতে চিল্লাইতে সে কাবার দিকে আসে। ইবনে মাসউদকে বাধা দেবে, ধরবে। এখন আবু জাহেল গাদার চিল্লানি শুনে, দমক শুনে, যে যেই দিকে পেরেছে সব ভেঙে গেছে। ইবনে মাসউদ একলা মাকামি ইব্রাহিম হাজরে আসওয়াদের সামনে খাড়া। ইবনে মাসউদ তেলাওয়াত করতেছে। আবু জাহেল সামনে আইয়া খাড়াইছে। খাড়া করে, গোলামের ছেলে গোলাম, হুজাইলি গোলাম, তোর এত বড় সাহস, 360 দেব দেবী ঠাকুর ঠাকুরানি ঘরের দরজায় দাঁড়িয়ে তুই দেবতা বিরোধী, ঠাকুর ঠাকুরানি বিরোধী এই কোরআন, মোহাম্মদের বানানো কোরআন পড়তেছিস। তোকে আজকে আমি এক ঘুষিতে এমনভাবে শেষ করবো যাতে করে আগামীকাল এই দেবদেবী ঠাকুর ঘরে তুই কোরআন শুনতে আসতে না পারিস। যখন আবু জাহেল আগিয়ে এসেছে, ইবনে মাসউদ দেখছে আজকে তো আর বাঁচবে না। এর আগে কিন্তু ডাইন ঠ্যাগের নলা আবু জাহেল ভেঙে ফেলেছে। আরেকদিন কোরআন নাজিল হয়েছিল, হওয়ার পরে ইবনে মাসউদ এখানে তেলাওয়াত করে, আবু জাহেল এসে এমন জোরে ধাক্কা মেরেছে, কাবার চৌকাঠের উপরে পড়ে বাম পায়ের এই নলা এটা ভেঙে গেছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাত কাটে এই ঠ্যাং ভাঙা যুবক। আজকে দ্বিতীয়বার আবু জাহেল, মক্কার লিডার, দি গ্রেট, তার খপ্পরে পড়েছে। ইবনে মাসউদ যখন দেখলেন আজকে তো আর বাঁচবো না, আমাকে তো মেরে ফেলবে, কারণ ওই দিন ঠ্যাং ভাঙছে, আজকে আমি কোরআন তেলাওয়াত করার জন্য আসছি, সাহস বড়ে কথা। এখন ইবনে মাসউদ কয়, গেছি তো গেছি, তোর তল পেটে শেষ লাথি, এটা আমি আজকে না মেরে ছাড়বো না। আবু জেহেল যখন হাত বাড়াইছে ইবনে মাসউদকে ধরবে, তখন ইবনে মাসউদ আবু জেহেল ধরার আগেই সে ডাইন হাত দিয়ে খপ করে আবু জাহেলের জামা এখানে ধরেছে, আর বাম হাত দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ঠাস আবু জাহেলের গালে, বাম হাতে ঠাস। আবার থাপ্পড় দেওয়ার আগে বিসমিল্লাহ পড়ছে বাবার গলায়, আল্লাহর নামে। যখন গালে বাম হাতে ঠাস করে চপটাঘাত করেছে, আবু জাহেল একেবারে বেবলা হয়ে গেছে। ইবনে মাসউদের জামার কলার ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে এখন কেউ দেখলো ঠেকলো না, প্রেস্টিজ বলে কথা। আবু জেহেলের মতো এত বড় লিডার, একটা হুজাইলি গোলাম, কত বড় বুকের পাটা, আবু জেহেলের গালে বাম হাতে চপটাঘাত করে, আবার বিসমিল্লাহও পড়ে। ইবনে মাসউদ দেখলেন জামার কলারও ছেড়ে দিয়েছে, এই দিয়ে দিক চায় কেমন যেন একটু, সে বেবলা হয়ে গেছে, দিশে পূর্ব দিকে দৌড়। ইবনে মাসউদ ল্যাংড়া আর দৌড় দেয়, নাচে আর দৌড়ে। কিছুক্ষণ পরে আবু জাহেল যখন দেখলো কেউ হয়তো দেখে নাই, এইবার আবার ইবনে মাসউদকে ধরার জন্য হাত বাড়াইছে, দেখে যে সে সাফা মারোয়া পার হইছে, পূব দিকে ল্যাংড়ায় লাফায় দৌড়ায়। আবু জাহেল পিছে দৌড় দিয়ে সাফা মারোয়ার উপরে উঠলো, উঠে দেখে যে সে গাজা মার্কেটের সীমানা পার হইয়া গেছে। এখন বিশাল মহিষের মতো এই আবু জাহেল দেখলো যে তাড়া করে কোনো লাভ নাই, ধরা যাবে না। তখন ওরে গোলামের ছেলে গোলাম, ওরে হুজাইলি গোলাম, তুই মনে রাখিস, আজকে আমাকে তুই যেই বেইজ্জত করেছিস, যে অপমান করেছিস, তোর এই অপমানের প্রতিশোধ যদি আমি নিতে না পারি, যেদিন পর্যন্ত প্রতিশোধ নিতে পারবো না, সেদিন পর্যন্ত আমি গোশত খাবো না, ঘি খাবো না, মধু খাবো না, রান্না করা কোনো খানা খাবো না, দাড়ি মোছ কামাবো না, চুল কাটবো না, সেই হবো না, স্ত্রী সহবাস করবো না, কোনো তেল গায়ে মাখবো না একেবারে।
ইবনে মাসউদ দৌড় দেয় আর কয়, ওরে কাফেরের বাচ্চা কাফের আবু জাহেল, তুই মনে রাখিস আমার নবী যদি সত্য নবী হয়ে থাকেন আর আমার নবীর আনিত তার কাছে নাজিলকৃত কোরআন যদি সত্য হয়ে থাকে, তুই মনে রাখিস একদিন আমি ইবনে মাসউদ তোর আজরাইল হতে পারি। ভাই রে ভাই, কি ধমক! মিশরের সবচেয়ে বড় ঐতিহাসিক নাসির হেজাজির মতো আরবি উপন্যাস লেখক, তিনি তার আল ওয়াদুল হক মার্কেটে পাওয়া যায়, দেখে নিবেন। এখন আবু জাহেল সে একবার অপমানের শেষ, বাড়ির দিকে গেল। ইবনে মাসউদ ওই হাঁটা ঘুরা পথে এখন আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে গেল, গিয়ে কা হুজুর কাম তো বাজাইছি। কয় কি? আবু জাহেলে যখন এইভাবে ধরতে আসছে, আমি বিসমিল্লাহ বলে বাঁ হাতে যত জোরে পেরেছি আল্লাহর নামে একটা লাগাইছি, নবীকে খাইছত, আইল ঘরের আগুন বাইল ঘরে লাগাইছত, এমনি মক্কায় থাকতে পারিস না, আর তুই আজকে বড় নেতাকে বাম হাতে থাপ্পড় দিয়েছিস, উপায়টা কি হবে? ইবনে মাসউদকে, হুজুর উপায় কি হবে, শাস্তি কি হবে, সব আমি বুঝি, না বুঝে করি না, বুঝে শুনেই এটা করেছি। ইয়া রাসূলুল্লাহ, যদি পারেন আমাকে একটা আরবি ঘোড়া দেন। কয় কি করবি? কে ঘোড়া এখান থেকে দৌড়াবো, এক দৌড়ে মিশরের সীমান্তে চলে যাব, সেখান দিয়ে লোহিত সাগরটা একটু চিকন, সেখান দিয়ে আমি কোনো একটা নৌকা টুকার খোঁজে লোহিত সাগর পার হয়ে আমার অন্য ভাইয়ারা যেই দেশে গেছে নাজ্জাশী আবিসিনিয়া, সেখানে চলে যাব, আমার একটা ঘোড়া দেন। আবু জেহেল লোক পাঠাবে, আর দেরি নাই। হুজুর আবু বকরের দিকে তাকাইলেন। আবু বকর লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার দরবারে আসার আগে একটা ট্রেন্ড আপ সুদক্ষ আরবি ঘোড়া এটাকে তৈয়ার করে একেবারে ওকে করে লাগাম জিন পোষ এগুলা লাগিয়ে রেডি করে আমি আমার ঘরের সামনে বেঁধে রেখে এসেছি। রাসূলকে আজকে যে এই ঘোড়ার দরকার হবে বুঝলা কেমনে? আপনার এইদিকে যখন আসি মনটা বারবার বলতেছিল একটা ঘোড়া জোগাড় করে রেখে গেলে বলা যায় না, বিপদ তো আর বলে কয়ে আসে না। দেখছেন কারবার, ঘোড়াটা নিয়ে আসো। ইবনে মাসউদ ঘোড়ার পিঠে চড়ে এক দৌড় চলে গেছে একেবারে আবিসিনিয়ায়। আবু জেহেলের সাথে আর দেখা হয় নাই, শেষ দেখা হয়েছে বদরের ময়দানে। মাজ আর মুআব্বাস দুইটা হরিণের বাচ্চা, জাবালেক শিশু, তারা আবু জাহেলকে একটা নেজা আর একটা বল্লম এমনভাবে মেরেছে, সে ঘোড়ার পিঠ থেকে ধপাস করে পড়ে গেছে। মোষ জবাই করলে যেইভাবে রক্ত যায়, রক্তের স্রোত যেতে যেতে সে একেবারে অথর্ব হয়ে গেছে, উঠতে পারে না, শরীরটা দুর্বল, শুয়ে শুয়ে এই দিকে দিক তাকায়, কে গেছে কে আসে। বুখারী কিতাবুল মাগাজি আরবাতুন ওয়া আশরুনা মিন সানাদিদে কুরাইশ, কুরাইশের আবু জেহেল, উতবা, ওলীদ, রবিয়া, সাইবা, মুগিরা, উমাইয়া, 14টা বড় বড় নেতা বদরের ময়দানে আল্লাহর খাতায় জমা হয়ে গেছিল। আপনারা জানেন না? একদিন প্রথম অ্যাকশনে এখন ইবনে মাসউদ তিনিও নবী হিজরত করে যখন মদিনায় গেলেন, আবিসিনিয়া থেকে ইবনে মাসউদও ফিরে আসলেন, অন্য সাহাবারাও আসলেন। এখন যুদ্ধ শেষ হয়ে গেছে, ইবনে মাসউদ তলোয়ার একটা নিয়া পুরা বদরের ময়দান দৌড়ে। একজন জিজ্ঞেস করে, তুমি এরকম দৌড়া কেন? আবু জাহেলকে খুঁজি, আবু জাহেলকে খুঁজি। আবু জাহেল দিয়ে কি হবে? আজ থেকে প্রায় 10 বছর আগে মক্কাতে যখন ওরা আমাদেরকে মারতেছিল, নির্যাতন করতেছিল, আমাকে এইভাবে ধরেছিল মারার জন্য, আমি বাম হাতে ঠাস করেছি, বিসমিল্লাহও পড়েছি। সে বলছে এই করবে, আর আমি তাকে বলছি কোরআন সত্য হলে, নবী সত্য হলে আমি তোর আজরাইল হতে পারি। এখন আমি ওর আজরাইল হওয়ার জন্য ওকে খুঁজি। বদরের ময়দানের দিকে ঢুকতে প্রথম একটা কুয়া আছে, বীরে আরিশ। এই বীরে আরিশের একটু দূরে হারামজাদা এইভাবে পড়ে আছে, মোষ জবাই করলে যে অবস্থা। এখন ইবনে মাসউদ গিয়ে দেখে যে জিনিস এইটাই তো, এক লাফ দিয়ে তার বুকের উপরে বসছে। বসার পরে আবু জাহেল যখন দেখলো সেই ঠ্যাং ভাঙা হোজাইলি গোলাম, যে 10 বছর আগে বাম হাতে চপটাঘাত করেছিল, এই চ্যালেঞ্জ করে গিয়েছিল, সে ইবনে মাসউদ তার বুকের উপরে বসা। আবু জাহেলকে, ওরে হোজাইলি গোলাম, তোর দেখা পেলাম, কিন্তু জীবনের এমন এক সংকটময় সময় সন্ধিক্ষণে তুই আমার বুকের উপরে এসে বসলি, কিন্তু প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আমার
শেষ। আমি হাতে উঠাইতে পারি না, কিছুই করতে পারি না। ইবনে মাসউদকে, ওরে হারামজাদা, তোরে না কইছিলাম কোরআন যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, তাহলে আমি ইবনে মাসউদ একদিন তোর আজরাইল হইতে পারি। কাটবি তো কাটবি, বুঝছি, আজকে আর আমার রক্ষা নাই, একটু বড় করে কাট, কল্যাণ একটু বড় করে কাট। কিভাবে? করে হাসলির সাথে লাগাইয়া কাট, যেন একটু বড় দেখা যায়। ইবনে মাসউদ বলে, বড় দেখলে কি হবে? আমি তো জানি আমার কল্লা কেটে তুই মুসলমানদের শিবিরে নিবি। মুসলমানরা দেখলে যেন কয়, ভাই রে ভাই, যেমন আবু জাহেল তেমন তার কল্লা। গ্রাম বাংলায় একটা কথা আছে, বুড়ি মরে মরে কিন্তু খুদের আড়ি ছাড়ে না। ইবনে মাসউদ বললেন, মরার আগে তুমি একটা আবদার করেছ, যদ্দূর বড় করে পারি আমি কাটি। কাটছে, কেটে এখন দাঁড়িয়ে আসিল, দাঁড়ি ধরে নেয়, কিন্তু সব তো রক্তে ভেজা, জমাট রক্ত ধরে। কয়েক কদম যাওয়ার পরে স্লিপ করে পড়ে যায়, ঠাস করে। এইবার মাথায় বাবড়ি চুল, চুল ধরে নেয়, দুইবার তিনবার চুলও স্লিপ করে পড়ে গেছে, কারণ রক্তে ভিজা। আর মাথাটা মহিষের মাথার চাইতে ওজন কিন্তু কম না, ওই বেচারার ঠ্যাং ভাঙ্গা। বুঝতে পেরেছেন তো? এখন সে চিন্তা করলো, কল্লাটা রেখে কে এখানে ধরলেও পড়ে যায়, এখানে ধরলেও পড়ে যায়, করবোটা কি? দেখলো যে হাতির কুলার মতো বড় বড় কান দুইটা। আমি তলোয়ার দিয়ে এখান দিয়ে একটা কান 4 ইঞ্চি কাটি, 4 ইঞ্চি কাটার পরে এইটা ব্যাগের তোড়া হবে। এইখানে হাত ঢুকিয়ে হারামজাদার কল্লা যখন নিয়ে যাব, তখন আর স্লিপ করে পিছলাই পড়তে পারবে না। 4 ইঞ্চি কাটছে, 4 ইঞ্চি কেটে এখান দিয়ে হাত ঢুকেছে, ঢুকায় এখন মুসলমানদের ক্যাম্পের দিকে নিয়ে যায়। ক্যাম্পের একটু দূরে যখন গিয়েছে, সুপার ন্যাচারাল, অপার্থিব, অশরীরী, আতি প্রাকৃতিক একটা আওয়াজ আসলো, ইয়া ইবনে মাসউদ আল হুজনা বিল হুজনে, আল্লাহু আকবার। ইবনে মাসউদ কানের বদলে কান, ল্যাংড়া ফোয়া ডরাইয়ে, ল্যাংড়া ফোয়া ডরাইয়ে। ইবনে মাসউদ খুব ভয় পাইছে, কিরে কে কইলো কানের বদলে কান? কাউকে তো দেখি না, আর আওয়াজটা তো কোনো মানুষের আওয়াজের মতো নয়, সুপার ন্যাচারাল, অতি প্রাকৃতিক। একটু ডর ভাঙছে, আবার ধরে যায়, কদ্দূর যাওয়ার পরে আবার একই আওয়াজ, ইবনে মাসউদ বুশরা লাক, তোমার জন্য সুসংবাদ, কানের বদলে কান। আবার চাইছে, এবার আরো ডর, কিরে কে কয়? কাউকে তো দেখি না। এইভাবে 3 বার, কয়বার? এখন কাঁপতে কাঁপতে কল্লাটা নিয়ে যখন হুজুরের সামনে দিল, মুসলমানরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এত জোরে স্লোগান দিলেন, পুরো আরব জজিরা প্রকম্পিত হয়ে গিয়েছিল। হুজুর, কল্লা তো আনছি হারামজাদার, কিন্তু আমি একটু ডরাইছি। কেন ডরাইছ? এইভাবে পড়ে যায়, এইভাবে পড়ে যায়। তখন বুদ্ধি করে কানের সিদ্ধ করছি 4 আঙ্গুল করে, কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে এইভাবে নিয়ে আসছি, কানের ভিতরে আঙ্গুল দিয়ে যখন নিয়ে আসি 3 বার, আমার মাথার উপর থেকে একটা আওয়াজ শুনেছি, ইয়া ইবনে মাসউদ আল হুজনা বিল হুজনে, ইবনে মাসউদ তোমার জন্য সুসংবাদ, কানের বদলে কান। কয়বার? 3 বার। হুজুর কো, বাবা তুই ভুলে গেছিস, আমি তো ভুলি নাই। মক্কার সেই নির্যাতন যুগে একদিন কাবার সামনে আমি যখন নামাজ পড়তে নিয়ত করেছিলাম, কোনোদিন উটের উজুড়ি এনে দেয়, হ্যাঁ, দেবীর নামে বলি দেওয়া, ছাগল বকরি এগুলো পচা নাড়ি বুড়ি আমার গলায় পেঁচাইয়া দেয়। আজকে আবু জেহেল সাফা মারোয়ার দিক থেকে এসে আমাকে মেরে ফেলার জন্য একটা তীর যখন এইভাবে হাঁকাইল, তুই আমার পাশে নামাজে দাঁড়াবার জন্য অপেক্ষায় ছিলি, সেই সময় তুই যখন দেখেছিস আবু জাহেল আমাকে শহীদ করার জন্য তীর মারতেছে, এক দৌড় দিয়ে তুই এসে তার তীর আর আমার মাঝখানে আমার গায়ে গাও লাগিয়ে দাঁড়িয়ে গিয়েছিস। তুই নিজকে মানব ঢাল বানিয়ে আমাকে রক্ষা করেছিস। তার তীরটা আমার গায়ে লাগেনি সেদিন, তোর কান ছিদ্র করে চলে গেছিল। তোর বয়স কম ছিল, টপ টপ করে রক্ত ঝরছিল, তুই কাঁদতেছিলি। তখন আমি বললাম, বাবা সবর কর, সবর কর, তোর এই কানের প্রতিশোধ একদিন আল্লাহ দেবে। সে তোর কান তীর দিয়ে ছিদ্র করেছে, তুই তার কান তলোয়ার দিয়ে ছিদ্র করেছিস, তার আগে কল্লা আলগা করেছিস। এরপরে আবার আসার সময় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে 3 বার তোকে মনে করাই দিয়েছে, ইবনে মাসউদ কানের বদলে কান, কানের বদলে কান, কানের বদলে কান।
আল্লাহ আছে নাকি নাই? আমার রুহানি পুত্র প্রতীক আল্লাহ হযরত আল্লামা মাওলানা ডক্টর BM মফিজুর রহমান আল আজহারি তিনি আসতেছেন। আপনারা তার, আসলে আমি তো বুড়া মানুষ, কথার এখন কোনো তাল নাই। আর আমার ওয়াজ জোয়ান কাল থেকে শুনেছেন, সুর নাই, তাল নাই, গান নাই, টোন নাই, বাঙ্গা গলায় কথা। সবচেয়ে বড় মুরব্বী যিনি আমাদের ছিলেন 90 দশকে, একদিন মাঝে মাঝে ডাকতেন ভ্রাতৃবতিম সাইদি মরহুম হযরত আল্লামা সৈয়দ মাসুম রহমতুল্লাহ আলাইহি আর আমি, আমাদের তিনজনকে ডাকলেন। আমাদের বড় পীর, পীরানে পীর দস্তগীর, বুঝছেন বোধ হয়, সেই নিয়ে পীর আর কি। তখন অনেক কথা নাস্তা রাস্তা দিলেন, হেসে হেসে কথা বলতেন। বলেন যে আচ্ছা মাওলানা মাসুম সাহেব, আপনার ওয়াজ মানুষে শোনে, এটার মধ্যে আলাদা একটা, ওই যে রফিকুল্লাহ আফসারি ওয়াজ শুরু করলে মানুষ এটা শোনার জন্য আসে। মাসুম সাহেব ঠিক আফসারির মতো এইভাবে ওয়াজ করতেন, এই জন্য মানুষ শুনত। সাইদি সাহেব তো ছিলেন সুর সম্রাট। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামের বৈশিষ্ট্য আল্লাহ তার ভিতরে দিয়েছিলেন। সাইদির ওয়াজ মানুষ এই সুর, এই ছন্দ লহরী এটার জন্য শোনে। লুৎফর রহমান সাহেবের ওয়াজ শোনার জন্য মানুষ আসে কেন? সুর নাই, গান নাই, টান নাই, তাল নাই, লয় নাই, বাঙ্গা গলায় ভাঙ্গা কথা। তখন বড় মুরব্বী বলেছিলেন, আসল কথা যেটা সাইদির ওয়াজে যেটা আছে, মাসুমের ওয়াজে যেটা আছে, লুৎফর রহমান সাহেবের ওয়াজে তার চাইতে অনেক বেশি কিছু আছে। তা না হলে কিন্তু এইভাবে মানুষ পাগল পারা হয়ে আসতো না। আলহামদুলিল্লাহ, মুরব্বীদের দোয়া, আমার নিজের কোনো পুঁজি নেই। আজকে যদি আমার ভাই আমার পাশে থাকতেন, বুঝেছেন তো, যে দুই ভাই একত্রে দেশে বিদেশে কোরআনের এই ফেরি করছিলাম, তাইলে আমার শক্তি কিন্তু এখন কয়েকশো গুণ বেশি থাকতো। আমিও তো যাওয়ার পথে, তিনি খাঁচায় আটকা। আমাদের রুহানি সন্তানরা ময়দানে নেমে গেছে, আমাদের কাজ তারা করবে, এটাই ইতিহাস। তারা করতেছে আলহামদুলিল্লাহ, করতেছে আলহামদুলিল্লাহ। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, রাজি আছেন? তারা আপনাদের কাছে আল্লাহর আমানত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইসির মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।